শক্ত হয় তখন পেইনফুল, পেইন সংযুক্ত শক্ত হয়। এবং এরও যদি আপনি দেখেন মাস্টারবেশন হ্যাবিট আছে, স্বপ্নদোষ আছে, প্রচুর পরিমাণে সে অবৈধ পথে অবৈধ উপায়ে সে তার সিমেন্টটাকে ধ্বংস করেছে। এবং সেই সাথে যদি আমরা দেখি তাহলে তার সেলিক্স নাইগ্রার মতো, সেলিনামের মতো প্রসাব পায়খানার পথ দিলেও তার শুক্র ক্ষয় হয়। আরেকটা জিনিস দেখুন, ওনিয়ামের মতো স্ত্রী লোকের কথা চিন্তা করলে, স্ত্রী লোকের সাথে আলিঙ্গন করলেও তার শুক্র ক্ষয় হয়। দেখুন কোনিয়াম একটা দারুণ মেডিসিন এই জায়গাটাতে, অ্যাসিড ফসও কিন্তু একটা দারুণ মেডিসিন, লিউপুলিন একটা দারুণ মেডিসিন। তো যাই হোক, আমরা যদি দেখি তাহলে যে তার ঠিক সেলিক্স নাইগ্রার মতো, সেলিক্স নাইগ্রার মতো, সেলিনিয়ামের মতো, তার কোনিয়ামের মতো, তার প্রসাব পায়খানার চাপ দিলে কি হচ্ছে, প্রসাব পায়খানার চাপ দিলেই আমি শ্রদ্ধেয় নাসির স্যারকে রিকোয়েস্ট করব যে আমাদের 100 জনের উপরে নেওয়া যায় কিনা। আসলে আমাকে অনেকেই এই এসএমএস এর দিকে তাকাতে যে আবার অনেক সময় এসএমএস দিতে যে একটু সময় নষ্ট হয়ে যাচ্ছে, স্যারকে আমি রিকোয়েস্ট করব। তাহলে আমরা যদি দেখি, এবং সেই সাথে বললাম যে তার অল্পতে তার বীর্যপাত হয়ে যাচ্ছে, যেমনটা আমরা সেলিনামে দেখেছি। তো যাই হোক, সেলিনামের বিষয়টা আমরা একটু খেয়াল করি। সেলিনামে দেখলাম যে এই সেলিনামের ক্ষেত্রে তারও প্রচন্ড ডিমান্ড আছে, তারও প্রচন্ড ডিমান্ড আছে। তবে আমি সেলিনামের ক্ষেত্রে একটা বাক্য ব্যবহার করি, নাই উঠতে একখান। হ্যাঁ, মানে কথাটা কেমন, যদি গল্প আকারে বলি, শিক্ষক আর স্টুডেন্টের একটা গল্প আছে, সংক্ষেপে বলি। তো আসলে গাছে উঠতে উঠতে পড়ে গেছে, স্টুডেন্ট বলছে নাই উঠতে একখান, মানে উঠার আগেই তো পড়ে গেছে, নাই উঠতে একখান হয়ে গেল। তো ঠিক অনুরূপ ভাবে আমরা সেলিনিয়ামকে বলে থাকি নাই উঠতে একখান। ওয়াইফ মানে স্ত্রীকে বললো তুমি রেডি হও, হ্যাঁ, নিজে মাইন্ড প্রিপারেশন নিচ্ছে এবং নিজে স্ত্রীর আলিঙ্গনে আছে, স্পর্শে আছে, স্ত্রী হাজবেন্ডকে স্পর্শে রেখেছে, এবং ধরুন স্ত্রীর বলছে তুমি ড্রেসটা খুলো, অমনি তার সিমেন্ট পাঁচ হয়ে গেল, নাই উঠতে একখান, ধ্বজভঙ্গতা চলে এসেছে তার মধ্যে। এই রোগীদের দেখবেন আপনি খেয়াল করে, এই রোগীদেরও চর্মরোগ চাপা থাকতে পারে, কোষ্ঠকাঠিন্য থাকতে পারে। এই রোগীরাও নাক্সের মতো, কোকার মতো, এরাও খাবারগুলো অর্থাৎ মদ পান করার, অনিয়মিত খাবার খাওয়ার একটা প্রবণতাও তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। এছাড়াও সেলিনিয়ামের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে গরমের সময়, সম্ভবত গরম কাতর, আমাকে ক্ষমা করবেন, অনেক সময় অনেক মেডিসিনের সে এবিসিডিটা যেমন ভুলে যায়, সম্ভবত এটা গরম কাতর। গরমের দিনে অল্পতে যদি তার ধাতু ক্ষয় হয়, এবং সেই সাথে যদি দেখেন যৌবনের শুরুতে লাইকোপোডিয়ামের মতো, ইন্ডিয়াম মেটালিকামের মতো, লিপুলিনের মতো, আমাদের প্লাটিনামের মতো, মিউরেক্সের মতো হস্তমৈথুন্য করেছিল যৌবনের শুরুতে, অ্যাসিড ফসের মতো, অ্যাসিড ফ্লোরের মতো প্রচুর পরিমাণে হস্তমৈথুন্য করেছিল, অথবা প্রচুর পরিমাণে স্ত্রী সহবাস করেছিল, অথবা পতিতালয়ে গিয়েছিল, অথবা একাধিক বান্ধবী ছিল অ্যাসিড ফ্লোরিকামের মতো বা প্লাটিনামের মতো। তাহলে একাধিক বান্ধবী থাকলে কি হচ্ছে, সে প্রচুর পরিমাণে তার শুক্র ক্ষয় করেছে, তার জননেন্দ্রিয়ের উপরে প্রেসার প্রয়োগ করেছে, তার জীবনের উপরে যেমনটা প্রেসার প্রয়োগ করেছে, জননেন্দ্রিয়ের উপরে ঠিক তেমন প্রেসার প্রয়োগ করেছে। এবং এই ব্যক্তিটার যদি দেখেন একেবারেই মানে পুরুষহীনতা চলেছে, পুরুষত্বহীনতা চলে এসেছে, কিন্তু তার মানসিক ডিমান্ড কিন্তু এখনো পূর্ণাঙ্গ রয়েছে। এবং আমরা যদি আর একটা কথা বলি, সে অশ্লীল চিন্তা ভাবনা করে, দেখুন অশ্লীল চিন্তা ভাবনা মাথার মধ্যে কিন্তু করে আমাদের অ্যাসিড পিক্রিক স্টাফেসিকেরিয়া সেলিনিয়ামও তার মধ্যে আছে। চিন্তা ভাবনায় শুধু যৌনাঙ্গ নিয়ে, অ্যাসিড ফ্লোরিকাম শুধু যৌনাঙ্গ, অমুক মেয়েটার ড্রেসটা খুব সুন্দর, তো হ্যাঁ, ও ওনার জড়টা তাহলে আরো মনে হয় সুন্দর হবে, ও দেখতে খুব সেক্সি, হ্যাঁ, ও হিপে দারুণ মাংস আছে, হ্যাঁ, দারুণ ব্রেস্টে হেভি লাগছে। এই যে তার অশ্লীল চিন্তা ভাবনা, এবং এই চিন্তা ভাবনা, অশ্লীল চিন্তা ভাবনা কিন্তু আমাদের আবার অ্যাসিড পিক্রিক স্টাফেসিকেরিয়াও করে, আর অনেকগুলো মেডিসিন আছে, এই মুহূর্তে যতগুলো মনে আছে ততগুলোই বললাম। এবং সে কি করলো, সে বললো যে আমার যদি পেনিসটা শক্ত হয়, দেখুন খেয়াল করুন, সে বললো যে আমার প্রচুর ডিমান্ড, কিন্তু আমি আসলে পারি না, নাই উঠতে একখান, আমি পারি না, কিন্তু আমার মাথার মধ্যে যৌনতা ছাড়া চলেই না, হ্যাঁ, যৌনতা ছাড়া চলেই না, অ্যাসিড ফ্লোরিকামের মতো যৌনতা ছাড়া চলেই না। এবং সে বলল আমার পেনিসটা শক্ত হয় কিন্তু নরম, সকালের তোলা ডাটা শাক, আমার আলোচনায় মাঝে মাঝে বলে থাকে এটাই,
সকালের তোলা ডাটা শাক যখন বাজারে বিক্রি করতে যাই, বিকালে যখন আপনি কেনেন নেতিয়ে থাকে, ঠিক অনুরূপ ভাবে শক্ত ঠিকই থাকে কিন্তু মাথাটা ভেঙে থাকে, নেতিয়ে থাকে। ঠিক অনুরূপ ভাবে যদি বলে যে আমার সকালের তোলা ডাটা শাক বিকালে বিক্রি করলে যেমনটা নেতিয়ে থাকে, ঠিক অনুরূপ ভাবে আমার পেনিসটা নেতিয়ে থাকে। কিন্তু আমি যদি স্ত্রীর সাথে স্ত্রীর সাথে সহবাস করিও আমার খুব দ্রুত বীর্যপাত ঘটে, কিন্তু আমি কিন্তু কখনোই বীর্যপাতের যে একটা সুখ অনুভূতি আছে, এতটাই সুখ অনুভূতি যে মানুষ পরকিয়া করতে চলে যাচ্ছে বউ থাকতেও, এইটুকু মজার জন্য হস্তমৈথুন্য করছে, পতিতালয়ে যাচ্ছে শুধুমাত্র এই সুখ অনুভবের জন্য। অথচ দেখুন তার কোনো সুখ অনুভূতি নেই, ঠিক যেন ন্যাপটার মেয়রের মতো খরা, সিপিআর মতো খরা চলছে তার যৌন জীবনে। আমাদের কিন্তু সিপিয়া ন্যাপটামিয়ারও কিন্তু এইসব রোগীর মেডিসিনের মধ্যে আছে, জানি না কতটুকু আলোচনা করতে পারবো। তো যাই হোক, আমরা সেই সাথে দেখলাম এই ব্যক্তিরও কিন্তু স্বপ্নদোষের একটা প্রবণতা রয়েছে। সপ্তাহে 3-4 বার একজন মেরিট পার্সন, তার তো বীর্য ক্ষয় হচ্ছে, তাহলে স্বপ্নদোষ কেন হচ্ছে? অবশ্যই সেটা প্রবলেম, যেটা তো আমরা সেলিনামের ক্ষেত্রে পাই। স্বপ্নদোষ হচ্ছে মলত্যাগের সময়, প্রসাব করার সময় তার ধাতু ক্ষয় হচ্ছে, এবং আপনি যদি দেখেন তারও স্বপ্নদোষে পর্যাপ্ত পরিমাণ সিমেন্ট মানে প্রকৃত ক্ষয় হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আমরা তার ধ্বজভঙ্গটা দেখে ফেলেছি। যেমনটা আমরা যদি এই মাস্টারবেশনের কথা বলি, কোনিয়াম, এসিড ফস, ট্রিফলাস্টেরিক, অ্যাগনাসকাস্ট, কোনিয়াম, অনেকগুলো মেডিসিন আবার চলে আসে। আসলে একটা আলোচনাতে হয়তো সম্ভব হবে না। তো আমরা সেখানে আবার চলে যাই এসিড ফসের ক্ষেত্রে। এসিড ফসের কিন্তু দারুণ পরিমাণে তার স্ত্রী সহবাসের ডিমান্ড আছে এসিড ফসে। দেখুন এসিড ফসকে আমরা যদি তুলনা করি তাহলে সে লম্বা হয়ে উঠে যাচ্ছে, ফসফরাসের ভাইরা ভাই নাকি ছোট ভাই, সেও লম্বা হয়ে যাচ্ছে ক্যালকেরিয়া ফসের মতো। সেও লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু সে খুব দুর্বল, দেখতো তার বৃদ্ধদের মতো ফ্যাকাশে মোমের মতো চেহারা হয়ে যাচ্ছে, লাইক এপিসমেল ন্যাক্টামিউস, কেমন যেন সাদাটে ভাব চলে আসছে, চাই না সাদা সাদা ভাব চলে আসছে। আমাদের এসিড ফস এও কি করছে, এর প্রচুর পরিমাণে মাস্টারবেশনের হ্যাবিট আছে। এরা প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে, প্রচুর পরিমাণে এদের স্বপ্নদোষ হয়, এবং ক্রনিক লেভেলে এদের ভীষণ দুর্বলতা দেখা দেয়। এত বেশি দুর্বলতা দেখা দেয় যে মাথাটা ঝিমঝিম করছে, মাথাটা ঘুরছে, মাথাটা দুলতে থাকছে, সোজা হয়ে বসতে পারছে না, বসে থেকে দীর্ঘক্ষণ বসে থাকে, উঠলেই তার মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে আসছে, ভীষণ দুর্বলতা। ক্রনিক লেভেলে আফটার ডিসচার্জ যদি দুর্বলতা চলে আসে, এবং সেই দুর্বলতা যদি ভীষণ পরিমাণে আসে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা এসিড ফসকে চিন্তা করতে পারি। দেখুন শুধুমাত্র তার শারীরিক দুর্বলতা নয়, মস্তিষ্কের দুর্বলতা তার চলে আসতে পারে। এবং সেই সাথে দেখবেন এই রোগীরা কি জেগে কি বা ঘুমিয়ে, কখনো জেগে থাকা অবস্থায়, কখনো ঘুমন্ত অবস্থায় তাদেরও কিন্তু শুক্রক্ষয় বা স্বপ্নদোষ হতে পারে। তাহলে আমরা এসিড ফসেট দেখেছি তারও ডিমান্ড অনেক, কিন্তু সক্ষমতা নাই। তারও দেখেছি আমরা প্রচুর পরিমাণে মাস্টারবেশন, প্রচুর পরিমাণে স্ত্রী সহবাসের অভ্যাস, অল্প বয়সে পতিতালয়ে গিয়েছিল, অল্প বয়সে মাস্টারবেশন করেছে, বেড়ে ওঠা অভ্যাস। সেখানে আমরা তার ধাতু দুর্বলতায় যদি দেখি, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? এসিড ফসকে। তারও মাথার মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে। তো দেখুন এই ইচ্ছা শক্তির তীব্রতা, যেখানে ক্যালাডিয়াম শাক, আমরা কিন্তু ক্যালাডিয়াম শাককে আমার কোন একটা ফেসবুক ফ্রেন্ড লিস্টে একজন বলেছিল যে আমরা একটা মেডিসিন দিয়ে আমরা রোগীকে ভালো করতে পারি, সেটা হলো ক্যালাডিয়াম শাক। আদৌ কি তাই? নেভার। অনেকগুলো মেডিসিন আছে, অনেকগুলো মেডিসিন আছে। তো যাই হোক, আমরা ক্যালাডিয়াম শাককে যদি দেখি, দেখুন ক্যালাডিয়াম শাকেরও কিন্তু স্ত্রী সঙ্গম ইচ্ছা প্রচুর পরিমাণে। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, আমরা সেলিনামে দেখেছি সকালের তোলা ডাটা শাক বিকালে যে নরম হয়ে গেলে স্ত্রী সহবাসের সময় ঠিক নরম ডাটা যেমন হয়ে থাকে, ঠিক অমন। আর আমরা যদি দেখি যে ক্যালাডিয়ামের ক্ষেত্রে, তাহলে এদের যৌনাঙ্গ পেনিসটা আদৌ শক্ত হয় না। দারুণ একটা কষ্টকর কথা। ক্যানাডিয়াম শাক খেয়াল করবেন, এরা মানসিক অবসাদে ভুগতে থাকে, লাইক ইগনেশিয়া। আমরা ইগনেশিয়াতেও কিন্তু এর মধ্যে আলোচনা করব। লাইক ইগনেশিয়া দেখুন মানসিক অবসাদে ভোগে, তার লিঙ্গের শিথিলতা চলে আসে অ্যাগনাস কাস্টের মতো, হ্যাঁ সিপিআর মতো।
লোফার লুটিয়ার মতো তাদের ইচ্ছা শক্তির অভাব চলে আসে, শিথিলতা চলে আসে, অ্যাসিড ফসের মতো, আর্জেন নাইট্রিকামের মতো, অ্যাগনাচের মতো শিথিল চলে আসে, শিথিলতা চলে আসে। তো দেখুন এই জায়গাটায় আমরা শুধু খেয়াল করব তার মানসিক অবসাদে ভুগছে কিনা, অথবা তার যৌনাঙ্গ আদৌ শক্ত হচ্ছে কিনা, সেই সাথে যদি দেখি তার স্বপ্ন দোষ, সেই সাথে যদি দেখি তার যৌনিতে চুলকানি, সেই সাথে যদি দেখি প্রচুর পরিমাণে মাস্টারবেশনের ইতিহাস, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা ক্যালেডিয়াম শ্যাককে চিন্তা করতে পারি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার একই কথায় কোবাল্টামে চলে আসি। দেখুন কোবাল্টামের ক্ষেত্রে চাহিদা অনেক, সক্ষমতা নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন কোবাল্টামের ক্ষেত্রে, সেটা হলো কোবাল্টামে স্ত্রী সহবাসের পরে তার ব্যাক পেইন হয়, লো ব্যাক পেইনটা আসবে, একদম ব্যাক পেইন বলবে আমি স্ত্রী সহবাস করার পর পরই আমার শুরু হয়ে যায় পেছনে কোমরে ব্যথা, এত বেশি ব্যথা যে আমি বসতে পারি না। দেখুন কোবাল্টাম বলছে যে আমি বসতে পারি না, বসলেই কোমরের ব্যথা বৃদ্ধি পায়, এবং যেটা সঞ্চালিত হলে ভালো থাকে রাস্টক্সের মতো, সঞ্চালিত হলে ভালো থাকে, আবার সঞ্চালিত হলে সিপিও ভালো থাকে। তাহলে দেখুন সে বলছে আমার স্বপ্নদোষ হয়, আমার পুরুষত্বহীনতা আছে, আমার ডিমান্ড আছে, আমি কখনো স্ত্রীকে সময় দিতে পারি না, আমার স্ত্রী সহবাস করলে আমার কোমরে ব্যথা হয় এবং ভীষণ ব্যথা হয়। এদের যদি দেখেন পাইলসের সমস্যা সংযুক্ত, তাদের যদি দেখেন মলদার দিয়ে কলিনসোনিয়ার মতো, সালফারের মতো, নাক্সের মতো, মিলিফোলিয়ামের মতো এদের মতো ব্লাড আসছে, তাহলে এবং মাক্সলের মতো সালফারের মতো বিছানায় গেলে চুলকানি বৃদ্ধি পাচ্ছে, এবং সালফারের মতো সরিনামের মতো ম্যাককার্বের মতো রিউমির মতো যদি টক গন্ধ থাকে ঘামে, টক গন্ধ যদি থাকে ঘামে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই কোবাল্টামকে চিন্তা করতে পারি। আমরা যদি ইউপাস্টিউটিকে দেখি, সক্ষমতা নেই কিন্তু চাহিদা অনেক, ইউপাস্টিউটি বলছে যে আমার সক্ষমতা নেই কিন্তু আমার চাহিদা অনেক, সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ইউপাস্টিউটিকেও চিন্তা করতে পারি। দেখুন ইউপাস্টিউটির একটা দারুণ জায়গা আছে, প্রচন্ড মাথা যন্ত্রণা থাকে এদের। আমরা মাথা যন্ত্রণায় অনেক সময় হিপোমেন্স, ব্রায়োনিয়া, বেলেডোনা, গ্লোনিয়ন, হ্যাঁ অনেকগুলো মেডিসিন, জেলসিমিয়াম, টেরিবেন্থিনা, অনেকগুলো মেডিসিন ইউজ করে থাকে, কিন্তু সেখানে দেখুন এই ইউপাস্টিউটির এদেরও সঙ্গমের ইচ্ছা অনেক, সক্ষমতা থাকে না, এদেরও কোবাল্টামের মতো কোমরে ব্যথা থাকে, এবং এরা সঙ্গম অর্থাৎ স্ত্রী সঙ্গম করার পরে, সহবাস করার পরে এদের ব্যথা বেশি অনুভূত হয়। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমরা অ্যাসিড ফসে দেখেছি আফটার ডিসচার্জ ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে, আর ইউপাস্টিউটি বলছে যে আমি স্ত্রী সহবাস করার পরে আমার সিন 5 হওয়ার পরে আমি ভীষণ ক্লান্ত অনুভব করি, ভীষণ ক্লান্ত অনুভব করি, এত বেশি আমি অবসাদে ভুগি, আমার কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। যদি লক্ষণটা আপনাকে দেয়, সেই সাথে আমি বললাম এদের মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, হ্যাঁ, এবং মনে হচ্ছে পড়ে যাচ্ছি অ্যাসিড ফসের মতো। এবং একটা জিনিস খেয়াল করবেন, এদের একটা স্ববিরোধী আচরণ আছে, মাথা ঘোরা কমলেই মাথা যন্ত্রণা বৃদ্ধি পায়, মাথা ঘোরা কমলেই মাথা যন্ত্রণা বৃদ্ধি পায়, ব্রায়োনিয়ার মতো, রিউমেক্সের মতো, হাইসমাসের মতো শুকনো কাশি আছে, সেই সাথে সেলিনামের মতো, কস্টিকামের মতো, লাইকোপোডিয়ামের মতো, ফসফরাসের মতো, মেডোরিয়ামের মতো, কেলিয়ায়োডের মতো এদের স্বরভঙ্গতা আছে, এদের নাক্সের মতো, কলসিকামের মতো এদের ডিসপেপসিয়া আছে, কার্বোফেজের মতো, লাইকোপোডিয়ামের মতো এদের ডিসপেপসিয়া আছে। অনেকগুলো লক্ষণ কিন্তু আমরা ইপাস্টিটির মধ্যে খুঁজে পাই। আমরা যদি সেই সাথে সালফারকে দেখি, দেখুন সালফার আমরা কজেশনকে প্রাধান্য যদি না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মেডিসিন সিলেকশন খুব বেশি ভয়ানক অবস্থায় রূপ নেবে। মেডিসিন সিলেকশন কখনোই সঠিক হবে না। আপনার কাছে একটা রোগী আসলো, আমি ইগনেশিয়াতে যদি বলি, আমি ইন্ডোলে যদি বলি, আমি কোকাতেও যদি বলি, ধরুন আমি ইন্ডোল দিয়ে বললাম, জেলসিমিয়াম দিয়ে বললাম, ইন্ডোল দিয়ে আমি একটা উদাহরণ দিই। ইন্ডোল
সবসময় ঘুম 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 ভাব, ভীষণ দুর্বল, ঘুম ঘুম ভাব সবসময়তে থাকে, এও ধ্বজভঙ্গে অর্থাৎ স্ত্রী সহবাসে অক্ষম, এও কিন্তু থাকে। পেছনের কারণ কিন্তু দুর্বলতা। আমরা যদি ঠিক অনুরূপ ভাবে সালফার বা সোডিয়ামের ক্ষেত্রেও যদি চিন্তা করি, অনেকগুলো মেডিসিন আছে, মেইন মেডিসিন গুলো আলোচনা করার চেষ্টা করছি। আমরা যদি সালফারের দিকে তাকাই, দেখুন আমরা চর্মরোগ আসলেই চাপা ফেলছি মলম ক্রিম মেখে। চর্মরোগ চাপা দিলে কি কি হতে পারে যদি কেউ জানতেন, তাহলে যারা এই আলোচনাতে যারা বিশেষ করে মলম ক্রিম মাখান তারা একটু হলেও সতর্ক থাকতেন। আমি কাউকে ছোট করছি না, আবার যারা এটা ব্যবহার করেন তাদেরকে ছোট করছি না, সতর্কতা দিচ্ছি। সালফারের মতো মেডিসিন সেই জায়গায় তাকে রিকভার করতে পারে যদি কারোর স্কিন ডিজিজ চাপা পড়ার ইতিহাস থাকে। তাহলে আপনারা অনেকেই আছেন, আপনি আছেন তা বলছি না, আপনাদের মধ্যে আছে। যেমন আমি আমার এলাকাতে জানি, আমার এলাকায় এখান থেকে যারা ইনক্লুড করেছে, যোগ দিয়েছে সদর থেকে, তার মধ্যে 4-5 জন আছে, তারা অনেকেই জানে যে খুব কম পেটেন্ট বাদের চিকিৎসা করে খুব কম লোকই আছে। তো দেখুন, আপনি এখন অনেক ক্রিম লোশন বা ইয়ে পাওয়া যায় স্কিন ডিজিজের জন্য। তাহলে স্কিন ডিজিজ সাপ্রেস করলে আপনার কি হচ্ছে, আপনার কিডনি ড্যামেজ হতে পারে, সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, কিডনি তার স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হতে পারে, আপনার স্মৃতিশক্তির দুর্বলতা চলে আসতে পারে, আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার যৌন জীবনে বিপর্যয় নেমে আসতে পারে, আপনার মেজাজ খিটখিটে হতে পারে, আপনার বার্নিং চলে আসতে পারে, অনেক রোগ লক্ষণ আপনার মধ্যে দেখা দিতে পারে। তাহলে দেখুন, যদি কোনো রোগীর দেখেন যে তার সেক্সুয়াল ডিমান্ড আছে কিন্তু স্ত্রী সহবাসে একেবারে অক্ষম, আমি না বললেই নয়, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি নাসিরউদ্দিন স্যারের। আমি একটা রুগী নিয়ে ভীষণ ভুগছিলাম, ভীষণ ভুগছিলাম। কোনিয়াম দিয়ে, সিটপজ দিয়ে স্পর্শে গেলে সে তার সিমেন্ট পাস হয়ে যেত। সেটা কোনিয়াম দিয়ে, সিটপজ দিয়ে তাকে আমি কোনোভাবেই সেটা থেকে দূর করতে পারলাম। স্ত্রীর আলিঙ্গনে সে এখন আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা থাকলেও তার সিমেন্ট পাস হয় না। কিন্তু সে যদি চিন্তা করে যে আমি স্ত্রীর যৌনাঙ্গে পুশ করব আমার পেনিসটা, তখনই তার বীর্যপাত হয়ে যায়। আমি আসলে মোটামুটি মানে মেটেরিয়া মেডিকার 0.2% নলেজ আমার আছে মেটেরিয়া মেডিকার। আমি আসলে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আসলে কোন মেডিসিনে এই লক্ষণটা আছে। আমি তৎক্ষণিক আমি নাসির স্যারের কথা মাথায় আসলো যে স্যার রেপার্টরিতে অনেক ভালো, আমার জানা মতে আসলে আমি তাকেই বলবো সেরা, আমার জানা মতে। আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র নলেজ আমার আছে, তো আসলে পুষ্করের পুঁটি মাছ ভাবে আমি সেরা, ঠিক অনুরূপ ভাবে আমি যতটুকু জানি ততটুকুই নাসির স্যারই সেরা, অন্তত রেপার্টরিতে। আমি স্যারকে ফোন দিলাম, স্যার আমি একটা প্রবলেমে আছি, রেপার্টরিতে যদি এর কোনো সলিউশন থাকে। স্যার কিন্তু আমার সলিউশনটা দিয়ে দিল যে সম্ভবত 710 পেজে আছে, সালফার একটা মাত্র মেডিসিন আছে। স্যার শুধু এতটুকু বললো, আপনি দেখেন তার চর্মরোগ চাপা পড়ানোর ইতিহাস আছে কিনা। আমি তাকে জিজ্ঞেস করলাম, কথা বলে কেটে আমি সত্যি দেখি তার মধ্যে আছে এবং খুব ছোটকালে আছে। আসলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যেটাকে আমরা প্রায়ই বলে থাকি, আসলে কি কতটা 100% সক্ষম আপনি এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে, আপনি কতটা রোগীলিপিতে পাকাপোক্তভাবে গ্রহণ করতে পারেন, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। 20 বছরে অনেক চেঞ্জ আসতে পারে, মানসিক চেঞ্জ আসতে পারে, শারীরিক চেঞ্জ আসতে পারে, অনেক কিছু ভুলে যেতে পারে, সংযোজন হতে পারে। আমার রোগীলিপিতে কিন্তু উনি দেয়নি। যখন তাকে আমি নোট মানে একদম পয়েন্ট করে বললাম যে দেখুন, আপনার যদি স্কিন ডিজিজ চাপা থাকে তাহলে কিন্তু আপনার এইটা হতে পারে, আপনি কাইন্ডলি শিওর হন। উনি অনেকক্ষণ ভাবলেন, ভাবার পরে বললেন যে হ্যাঁ, আমার স্কিন ডিজিজ চাপাচ্ছে আছে, আমি প্রচুর মলম ক্রিম মেখেছি এবং চাচ্ছি ডাক্তারের কাছেও গেছিলাম, ওনারা গেলেই তো ইনজেকশন পুশ করে। আমি স্যারের কথা অনুযায়ী আমি সালফার 1 একটা ডোজ দিয়ে 2 মাসের বেশি অপেক্ষা করি। আমার আবার বদ অভ্যাস আছে, যারা আমার নিয়মিত গ্রুপে আমার রোগী লিপি গুলো দেখে থাকেন তারা জানেন আমি প্রচুর পরিমাণে সময় ক্ষেপণ করতে পারি মেডিসিন সিলেকশন করে, যদি সঠিক সিলেকশন হয়। আমি তো প্রায় বলি প্লাসিবো সে বেশি পরিমাণ দিতে পারবে যার মেডিসিনের প্রতি আস্থা আছে। যেমন আমি থোজাতে আমি 3 মাস অপেক্ষা করেছিলাম কিডনি স্টোনের ক্ষেত্রে। 3 মাস অপেক্ষা করার পরে তার স্টোনটা বের হয়েছিল, 1 cm স্টোন ভেঙে ভেঙে বের হয়েছিল।
আমাদের কৌশিক ভাই আছে কিনা জানি না, ভাই বলেছিল যে ভাই আপনার এত আস্থা, আপনি থুজাতে পড়ে থাকলেন 3 মাসে স্টোন বেরোলো না। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, রুগীটা এখন ভালো আছে। তাহলে যদি চর্মরোগ চাপা পড়ার ইতিহাস থাকে, স্কিন ডিজিজ যদি চাপা পড়ার ইতিহাস থাকে, প্রেগন্যান্সি অবস্থায় যদি মায়ের সমস্যা থাকে, বংশগতিক ভাবেও যদি থেকে থাকে, আর সালফারের যে রোগ লক্ষণগুলো, যে মানসিক দৈহিক এবং শারীরিক যে লক্ষণগুলো আছে, সার্বদৈহিক লক্ষণগুলো আছে, বার্নিং সেন্সেশন, ক্ষুধা বেশি, হ্যাঁ, প্রচুর কথা বলতে পারে, নিজের মত প্রকাশে সর্বদা সচেষ্ট, শুরুটা ভালো করতে পারে, শেষটা যাই হোক না কেন ফসফরাসের মতো শুরুটা খুব দারুণ করব, হ্যাঁ, পরে যা হয় হোক না কেন সেটা দেখার বিষয় না, আগে শুরুটা তো ভালো হোক। বন্ধুত্ব আমি মিনিটে একটা তৈরি করতে পারি, কিন্তু নতুন বন্ধু করতে যে পুরাতন বন্ধুগুলোকে অ্যাভয়েড করি, এসিড ফ্লোরিকামের মতো, নতুন বউ খুঁজতে যে পুরানো বউকে যে অবহেলা করা হয় সেদিকে খেয়াল থাকে না, সালফার বা ফসফরাসদের মতো রোগীদের। তো আমরা যদি সেখানে দেখি তাহলে অবশ্যই সেখানে আমরা সালফারকে চিন্তা করতে পারি। যদি বংশগত গনোরিয়ায় আক্রান্ত থাকে, চাহিদা আছে, সক্ষমতা নেই, সাইকোসিস দোষে দুষ্ট যদি থাকে, বংশগত যদি গনোরিয়া আক্রান্ত থাকে, গনোরিয়া যদি সে ক্যারি করে, তার যদি ধ্বজভঙ্গতা আসে, তাহলে সেখানে আমরা থুজা বা মেডোরিনামকেও চিন্তা করতে পারি। তো যাই হোক, আমাদের অনেকগুলো মেডিসিন আছে, আসলে মেডিসিন গুলো আলোচনা করতে গেলে সময়ের একটা ব্যাপার আছে, ভেঙে ভেঙে আলোচনা করতে গেলে সময়ের ব্যাপার আছে। তো আমরা আরেকটু, আমাদের এখনো লিঙ্কটা শেষ হয়নি, আমি জানি না কখন শেষ হবে। আমরা হ্যালো স্যার, আমাদের মোবাইল থেকে লিংক ওপেন হয়েছে, শেষ হওয়ার সম্ভাবনা নেই, আপনি কন্টিনিউ করুন। জি স্যার, আরেকবার বলুন, আমি বুঝতে পারিনি। স্যার, ল্যাপটপ থেকে যদি বা ডেস্কটপ থেকে যদি লিংক ওপেন করা হয় তাহলে সেটার মেয়াদ থাকে 1 ঘন্টা, কিন্তু মোবাইল থেকে যদি ওপেন করা হয় এটা কোনো মেয়াদ থাকে না, কন্টিনিউ চলবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার আসলাম, চাহিদা অনেক ছিল কিন্তু সক্ষমতা নেই। তাহলে আমরা সেখানে দেখলাম, এখানে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ইন্ডিয়া মেটালিকামের বলেছিলাম সে একই রাত্রে একাধিকবার স্ত্রীর উপরে ফোর্স করতে পারে, তাহলে সে কি মানসিক রোগী? আসলে সে মানসিক রোগী কিনা সেটা আমাকে জানতে হবে। যদি দেখি সে উন্মাদনায় ভোগে, যখন তার সেক্স ডিমান্ডটা জাগ্রত হয়, যেমন আমরা মিউরেক্সে দেখেছি, যেমনটা আমরা প্লাটিনামে দেখেছি, হ্যাঁ, তার সেক্স ডিমান্ডটা জাগ্রত হলে সে কি করবে? হয় বন্ধু ডাকবে, যাকে পাবে তাকে চাইবে, বর আছে, বর বিদেশ আছে, তাহলে এখন কাকে দরকার? অমুক বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে ডেকে নিয়ে আয়। উন্মাদনা তৈরি হয়ে গেছে। এই উন্মাদনা যদি চলে আসে তাহলে আমরা কি চিন্তা করতে পারি? অ্যাসিড পিক্রিক, ট্যারেন্টুলা হিস, অ্যাসিড ফ্লোর, হাইসিমাস, বিফোরানা, ইটিসি, অনেকগুলো মেডিসিন আসতে পারে। তো আমরা উন্মাদনা নিয়ে একটু কথা বলি, যে সে স্ত্রী সহবাসের জন্য উন্মাদ হয়ে থাকে। দেখুন, আমরা অ্যাসিড পিক্রিককে যদি দেখি, এই অ্যাসিড পিক্রিকে এদেরও কোন স্বপ্নবাদেই স্বপ্নদোষ হতে পারে, এবং সেই সাথে সাইনা, জেলসিমিয়াম, কার্বোপেস, অ্যাসিড ফস, ক্যালকুরিয়া কার্ব যেমন দুর্বল থাকে, ক্যালকুরিয়া কার্বকে এর মধ্যে ইনক্লুড করা যাবে না, ওদের মতো দুর্বল অনুভূত হয়, কোন স্বপ্ন দেখছে না, অথচ সে স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে দুর্বলতা অনুভব করছে, এবং এর এত বেশি সেক্সুয়াল ডিমান্ড, যে তার ঘন ঘন অ্যাসিড ফ্লোরিকামের মতো লিঙ্গটা সোজা হতে থাকে। এবং এছাড়াও আপনি যদি দেখেন তাহলে দেখবেন এদের সেক্সুয়াল ডিমান্ড ব্যতীত এদের পেনিসটা শক্ত হতে পারে, তবে সেটা পেইনফুল, ব্যথা সংযুক্ত, এবং এদের স্ক্রোটামে ব্যথা হতে পারে, আর্নিকাতে যেমন থ্যাতলানো ব্যথা। যদি লক্ষ্য করেন তাহলে যদি এই লক্ষণগুলো যদি তার মধ্যে চলে আসে, এবং যদি কোনো কারণ ছাড়াই তার পেনিসটা শক্ত হয়, এবং এই ধরনের রোগীদের যদি দেখেন সাধারণত প্রচুর মিউকাস সংযুক্ত সর্দি যদি নাকে থাকে, এবং এদের ব্রায়নার মতো যদি নড়াচড়া করতে ইচ্ছা না করে, এবং খুব সহজে যদি ক্লান্তি পান, শারীরিক ও মানসিক পরিশ্রমে যদি এদের অনীহা খুঁজে পান, তাহলে যদি কোনো রোগী স্ত্রী সহবাসের জন্য, যৌনতার জন্য যদি সে উন্মাদনা তৈরি করে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড পিক্রিককে চিন্তা করতে পারি, লাইক অ্যাসিড ফ্লোরিকাম। দেখুন, অ্যাসিড ফ্লোর কিন্তু তার স্ত্রী সহবাস করার জন্য উন্মাদনা তৈরি হয়। তাহলে
আমরা এসিড ফ্লোরের দেখেছি, সে এত বেশি সেক্সুয়াল ডিমান্ড, তার মধ্যে বেড়ার ওই পাশের গাছটাকে সে সবুজ মনে করে। নিজের বউ আছে তাতে কি, পরের বউ ভালো, অমুকের মেয়ে ভালো, তমুকের মেয়ে ভালো, আমার তাকে চাই। আমার বউ রয়েছে তাতে কি হয়েছে, আমার অমুককে চাই। আমার প্রয়োজনে কি করব, আমি এদেশ থেকে ও দেশে যাব, প্রয়োজনে আমি এ শহর থেকে ও শহরে যাব, প্রয়োজনে আমি কি করব, রাস্তার পাশে দাঁড়িয়ে আমার যৌনতাকে পূর্ণতা পাওয়ার জন্য আমি স্ত্রীলোকদের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করব, তবু আমার যৌনতার যে ডিমান্ড সেটা আমি পূর্ণ করে ছাড়বই ছাড়বো। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে অবশ্যই আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে অবশ্যই আপনি অ্যাসিড ফ্লোরকে চিন্তা করতে পারেন। দেখুন অ্যাসিড ফ্লোরিকাম কি করছে, অ্যাসিড ফ্লোরিকাম বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং যাদেরই হোক না কেন, তাদের পেনিসটা সারা রাত যৌন জীবন যৌনতা নিয়ে রাত পার করছে। জানি অ্যাসিড ফ্লোর নরম কাতর, অ্যাসিড ফ্লোর ধ্বংসমুখী কাজ করে। আমরা কেউ আনমিউট ছিলাম হয়তো, একটু খেয়াল রাখবো। অ্যাসিড ফ্লোর ধ্বংসমুখী কাজ করে। অ্যাসিড ফ্লোর ক্রমাগত নিজের ফুর্তি আনন্দকে উপভোগ করার জন্য ক্রমাগত অন্যায় আর অন্যায় করতে পারে। ইটিচি অনেক লক্ষণ আছে, একটু সংক্ষেপে আলোচনা করছি, হ্যাঁ সবাই ধৈর্য হারিয়ে ফেলছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে অ্যাসিড ফ্লোরকে চিন্তা করতে পারি। দেখো অ্যাসিড ফ্লোরের একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে, অ্যাসিড ফ্লোরের একাধিক বউ থাকতে পারে। অ্যাসিড ফ্লোরের যৌন জীবনটা এতই যে বৃদ্ধ বয়সেও যদি তার পেনিস শক্ত হয়, সারাটা রাত নির্ঘুম পার করে দিতে পারে। সেদিন আমি অ্যাসিড ফ্লোরের একটা রুগী দেখলাম, সম্ভবত কে কে ছিলেন একটু হ্যান্ড রাইজ করুন তো। আমি রুগী দেখেছিলাম আপনাদের অনেককে নিয়ে, সম্ভবত 20 জন মতো ছিলেন। একদম বাস্তবিক অ্যাসিড ফ্লোরের রুগী, বাস্তব অ্যাসিড ফ্লোরের রুগী। তার চাহিদা, সে বৃদ্ধ 70 বছর বয়স, এখনো নির্ঘুম রাত পার করে, যখন তার রাত্রিতে পেনিসটা শক্ত হয়, যখন রাত্রিতে ডিমান্ড তৈরি হয়, যখন ইচ্ছা করে আর একাধিক গার্লফ্রেন্ড আছে, সে বৃদ্ধ বয়সে এখনো মেয়েদের নাম্বার তার কাছে আছে। আমরা কেউ একজন আনমিউট আছে, ইব্রাহিম, এমডি ইব্রাহিম স্যার, আপনি আনমিউট আছেন, প্লিজ মিউট করুন, হয়তো অনাকাঙ্ক্ষিত ভাবে আনমিউট হয়ে গেছে। ইব্রাহিম স্যার শুনতে পাচ্ছেন? ইব্রাহিম স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, অনাকাঙ্ক্ষিত ভাবে হতেই পারে। এবং সে বলল আমি এখনই যদি ফোন দিয়ে বলি তাহলে এখনই সে আমার কাছে চলে আসবে। ইয়াং যতটুকু সময় না দিতে পারে, আমি তার থেকেও বেশি সময় দিতে পারি। আমাকে পায়ে না ধরে যাবে না। এবং হাইসিমাসের মতো অকথ্য ভাষায় বাজে ভাষা সে ইউজ করছে। যারা ছিলেন তারা হয়তো জানেন বিষয়টা, দেখেছেন সচক্ষে, অ্যাসিড ফ্লোরিকামের রোগী। তো ঠিক আছে, আমরা সেখানে গরম কাতর থাকলে যৌনতার জন্য যদি তার উন্মাদনা সৃষ্টি হয়, তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোর ব্যবহার করতে পারি। যদি আমরা দেখি যৌনতার জন্য তার মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে, তাহলে টেরেন্টুলা হিসকে চিন্তা করতে পারি। দেখুন এরা পাগলের ন্যায় আচরণ করে, এদের এত বেশি সেক্সুয়াল ডিমান্ড যে এদের সেক্সুয়াল ডিমান্ডটা যখন তৈরি হয়, তখন হাইসিমাসের মতো, স্ট্রামোনিয়ামের মতো, ক্যান্থারিসের মতো, অ্যাসিড ফ্লোরের মতো, বিফোডানার মতো, অ্যাসিড পিট্রিকের মতো এদেরও কিন্তু প্রচুর পরিমাণে উন্মাদনা তৈরি হয়। এরা কি করে, এদের আপনি খেয়াল করে দেবেন, এরা মাস্টারবেশন করে এবং অতিরিক্ত। একজন বললো যে ভাই রে ভাই, আমি একই রাত্রে 2বার 3বারও মাস্টারবেশন করেছি। কেন রে ভাই? বললো যে আমার যখন সেক্সুয়াল ডিমান্ড মাথার মধ্যে চলে আসে, তখন মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাবো, আমাকে যে কোনো ওয়েতে, প্লাটিনামের মতো, মিরোএক্সের মতো মেয়েদের যেমন হয়ে থাকে, যে কোনো ওয়েতে আমাকে এটা পূর্ণ করতে হবে, না পারলে আমি হস্তমৈথুন্য করি। এত বেশি করি, আমি প্রতিনিয়ত করি। এবং এদেরও কিন্তু পালসিটিলার মতো, ইগনেশিয়ার মতো কারণে অকারণে হাসি, কারণে অকারণে কান্না এদের মধ্যে খুঁজে পাবেন। এদের মধ্যে দুর্বলতা খুঁজে পাবেন, ক্রমাগত শীর্ণতা হয়ে যাওয়ার লক্ষণ খুঁজে পাবেন। যদি দেখেন, তাহলে সেখানে আপনারা কি চিন্তা করতে পারেন, সেখানে অবশ্যই ট্যারেন্টুলা হিচকে চিন্তা করতে পারেন। আমরা যদি বিফোর আনাকে দেখি, দেখুন আমি একটা বিফোর আনা রুগীকে দেখেছিলাম, সে বললো আমি কখনো বাইরে যেতে পারি না, মেয়ে দেখলে আমি রুমে ফিরে আসি, কেন আমার মাস্টারবেশন করতে হবে? যদি যৌনতার বিপর্যয়ে চরম আকারে লেগে যায়, দেখুন তার মধ্যে কতটা
উন্মাদনার রোগী আমরা কাদেরকে বলি? স্বাভাবিক জীবনের মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়া বোধগম্যতা বিপরীতে যখন চলে যাচ্ছে, সাময়িক বা দীর্ঘমেয়াদী যখন অস্বাভাবিক ক্রিয়াকলাপ করছে, তাদেরকে আমরা উন্মাদনার রোগী বা উন্মাদ রোগী বলে থাকি। তাহলে বিফোর আনার রোগী বললো, আমি একটা মেয়ে দেখলে, যেমন আমি একটা মেয়েকে দেখছি, তাহলে আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বিফোর আনার রোগী কেন মাস্টারবেশন করতে চাইছে? তাহলে বিফোর আনার রোগীদের যদি দেখেন প্রচুর পরিমাণে হস্তমৈথুন্যর ইতিহাস, অতীতে তারও ধ্বজভঙ্গতা চলে এসেছে। অতীতে হস্তমৈথুন্যের অভ্যাস ছিল, প্রচুর পরিমাণে হস্তমৈথুন্য করেছিল, মেয়ে দেখলে চলে যেত হস্তমৈথুন্য করতে, একা থাকতে চাইতো, অন্ধকার ঘরে থাকতে চাইতো, কোনায় থাকতে চাইতো, প্যারাটা কাট নাই। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে বিফোর আনাকে চিন্তা করতে পারি। দেখুন, বিফোর আনার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের আরেকটু মাথায় রাখতে হবে, বিফোর আনাটা কিন্তু সেও কিন্তু প্রচুর সেক্সুয়াল ডিমান্ড তার মধ্যে জাগ্রত থাকে, তবে এদের নীতি নৈতিকতার অবক্ষয় চলে আসে। আমরা যদি দেখি এদের নীতি নৈতিকতার অবক্ষয় চলে আসে। যদি নৈতিকতার অবক্ষয় না হতো তাহলে সে কি করত? সে মেয়ে দেখলেই মাস্টারবেশন করতো না, ধর্মীয় অনুভূতি তার প্রভাব বিস্তার করতে পারতো, সেটাও তার করতে পারে না। যদি আমরা লক্ষণটা দেখি তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা বিফোর আনাকে চিন্তা করতে পারি। আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু পানি খেয়ে নিই। রুগী দেখছিলাম, রুগী শেষ করে আবার আপনাদের আলোচনায় এসেছি। 1 মিনিট সময় দেন। আচ্ছা, একটানা বকবক করছি, বিরক্ত হচ্ছেন না তো? হ্যালো স্যার, কোনো দেখুন, সেই প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধটা আবার বলি। সেটা হলো, আমি যা বলছি সেটা আপনারা বুঝতে যদি না পারেন তাহলে আমার বলাটা বৃথা। তাহলে আমি যে আলোচনা করছি আদৌ কি নিতে পারছেন? মুখস্থ মনে থাকছে, নাকি সাময়িক উপকার করছে, পরে আপনারা দেখে নিবেন, এমন একটা চিন্তা ভাবনা? না স্যার, খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ। আমরা যদি হাইসেমাসকে দেখি, দেখুন হাইসেমাসটা কিন্তু যৌনতার বাড়াবাড়ি, উন্মাদনা তার মধ্যে চলে আসে। আমরা হাইসেমাস এমনি আমি বলি থাকি এরা ইনসেনিটেড পেশেন্ট, এরা উন্মাদ রোগী, এরা কিছু হলে উলঙ্গ হতে পছন্দ করে, ঝগড়া করতে পছন্দ করে। স্ত্রীলোক যারা আছে এদেরও প্রচুর পরিমাণে সেক্সুয়াল ডিমান্ড আছে। যদি লক্ষণটা খুঁজে পান, স্ত্রী পুরুষ যারই হোক, তাহলে সেখানে আপনি কি চিন্তা করবেন? সেখানে আপনি হাইসেমাসকে চিন্তা করবেন। হাইসেমাসের রোগীগুলো দেখবেন প্রচন্ড হিংসা প্রকৃতির, ল্যাকেসিসের মতো, সালফারের মতো, হ্যাঁ, হিংসুক প্রকৃতির হয়ে থাকে। এবং এরা খুব সহজে মানুষকে অবিশ্বাস করে, খুব সহজে, তোজার মতো, ল্যাকেসিসের মতো, হ্যাঁ, এরা খুব সহজে এরা বিশ্বাস করে। ইভেন আমরা হাইসেমাসের রোগী যদি দেখি, যদি এখানে কোনো বর তার বউকে যদি পছন্দ না করতে পারেন, বিশ্বাস না করতে পারেন, তাহলে সে হাইসেমাসের রোগী। টোটালিটি অফ সিম্পটম যদি মিলে যায়। যদি কোনো স্ত্রী লোক থাকেন যাদের হাজবেন্ডকে কোনোভাবেই বিশ্বাস করতে পারেন না, তাহলে তাকেও আপনি কি চিন্তা করতে পারেন? হাইসেমাসের রোগী। কিন্তু আসলে কোন দিক থেকে? তারা আমাকে বিষ দিয়ে হত্যা করতে পারে, সেই দিকে যদি সন্দেহ প্রকাশ করেন, তাহলে সেখানে আপনি হাইসেমাসের কথা চিন্তা করতে পারেন। দেখুন, হাইসেমাসের রোগী এত বেশি কামুক প্রকৃতির হয়, এত বেশি, যে সে নিজের কাপড়টাকে খুলে, নিজের কাপড়টাকে উঁচু করে বা খুলে সে তার যৌনাঙ্গ, গোপনাঙ্গ প্রদর্শন করে। ইভেন আমরা গ্রামে সাধারণত এগুলো দেখে থাকি, ঝগড়াঝাটি লেগেছে তো দেরি করার দরকার কি, দিয়ে কাপড় খুলে দিয়ে যৌনাঙ্গ প্রদর্শন করে। ক্ষমা করবেন, আসলে কথাগুলো বলছি মজা করে, মনে রাখার জন্য। এবং দেখবেন এরা অশ্লীল গান করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে। সে যদি বিছানায় শুয়ে থাকে, প্লাটিনাম যেমন তার দেহটাকে অনাবৃত্ত করে রাখে, আমরা থুজার রোগীর অনাবৃত্ত অংশে ঘাম জানি, যে জায়গাটা আবৃত্ত থাকে না, ঠিক অনুরূপ ভাবে তার প্লাটিনামের রোগী দেখেছি, সে কি করে সারাটা রাত ড্রেসহীন ভাবে ঘুমিয়ে থাকতে চায়। প্লাটিনামের রোগীগুলো সে উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে থাকে, এবং দেখবেন খেয়াল করে অনেক সময় প্যান্ট অথবা যদি সে লুঙ্গি পরে থাকে বা প্যান্ট পরে থাকে, যাই পরে থাকুক না কেন, সেখান থেকে তার পেনিসটা বের করে নাড়াচাড়া করতে থাকে। মেডুরি নামে শিশুরা যেটা করে থাকে, হ্যাঁ, নাড়াচাড়া করতে থাকে, নাড়াচাড়া করতে থাকে, এবং সে মানে মনে মনে সেটাতে সেই মানে যৌনতা পূর্ণতা নিচ্ছে। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে অবশ্যই আপনি হাইসেমাসকে চিন্তা করতে পারেন।
প্রথমে বললাম চাহিদা অনেক, পরে বললাম চাহিদা এত বেশি যে সে উন্মাদ, এখন আসছে চাহিদা একেবারেই নেই। খুব কম কম মেডিসিন দিয়ে আলোচনা করে শেষ করে দিই, হ্যাঁ, বাসায় যেতে হবে। চাহিদা একেবারেই নেই সিপিয়া, চাহিদাই নেই। ইগনেশিয়া, লুফারলুটিয়া, ন্যাক্টামিওর, এদের চাহিদা একেবারেই নেই। আর্জেন্টাইটিকাম শিথিল আছে কিন্তু মানে পেনিসটা ঠান্ডা হয়ে আছে। অ্যাগনাস কাস্ট, তাদের পেনিসটা ঠান্ডা হয়ে আছে, চাহিদাও আছে, কিন্তু দেখুন চাহিদা একেবারেই নেই। অ্যাগনাস কাস্টও কিন্তু চাহিদাই নেই, অনিচ্ছা। সিপিয়া, ইগনেশিয়া, লুফারলুটিয়া। তো আমরা এই জায়গায় একটু কথা বলি, এই জায়গায় যদি কথা বলে আলোচনা করি তাহলে হয়তো আরেকটু বোধগম্য হবে। তো দেখুন অ্যাগনাস কাস্ট নিয়ে আমরা আলোচনা করেছি। অ্যাগনাস কাস্ট আলোচনা করা হয়নি। শীতলতা অনুভব করে কোথায়? পেনিসে শীতল অনুভব করে, কোল্ড সেন্সেশন। আমরা সেই সাথে দেখেছি এদের সহবাস করতে একেবারেই পারে না। সেই সাথে আমরা পুনিয়ামের স্মৃতিশক্তির দুর্বলতা খুঁজে পাবো। পুরুষাঙ্গ ছোট আকৃতি, লাইকোপোডিয়ামের মতো ছোট হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কমল আকৃতি ধারণ করবে, হ্যাঁ। এবং এরা স্ত্রী সহবাস করার পরেও এদের শব্দদোষ হতে পারে, এই লক্ষণ যদি থাকে। এবং এদের সাধারণত যৌনাঙ্গ বা পেনিসটা শিথিলতা জনিত কারণে যদি দেখেন তার যৌনতার প্রতি চাহিদা কমে গেছে, তাহলে সেখানে অ্যাগনাসকে চিন্তা করতে পারেন। যদি সিপিয়া দেখেন, সিপিয়াটা আসলে মানসিকভাবে, সিপিয়া পুরুষদের ব্যবহৃত হয় না, টপ ফিমেল রিমেডি আমরা মানছি, কিন্তু পুরুষদের যে ব্যবহৃত হয় না তা কিন্তু নয়। পুরুষদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় যদি টোটালিটি অফ সিম্পটম মিলে যায়। প্রথম বউকে খুব ভালোবাসতো, প্রথম বউটা মারা গেছে, দেখুন সেখানে ন্যাক্টামিও তো আসতে পারে, ইগনেশিয়া তো আসতে পারে। দ্বিতীয় আরেকটা বিয়ে হয়েছিল, সেটা খুব বাজে ছিল, আমার অনুভূতিটাকে বুঝতে দেয়নি, আমার সেক্সুয়াল ডিমান্ডটাকে সে বুঝতে দেয়নি। আমি সারাদিন পরিশ্রম করেছি, আমার কখনো দাম দেয়নি, সেই বউটা চলে গেছে। আমি তৃতীয় আরেকটা বিয়ে করেছি, ধরুন আমি বোঝাচ্ছি সিপিআর ক্ষেত্রে, সে আমার বুঝতে চায় না, আমি আর এখন বোঝাতে চাই না। আমার সেক্সুয়াল ডিমান্ডটা এখন আর আগের মতো জাগ্রত নেই। আগে আমার চাহিদা ছিল, আমার পরিশ্রম ছিল, তবু আমার চাহিদা ছিল, আমার সঙ্গে আমাকে বুঝতে চায়নি, যেটা ফিমেলদের ক্ষেত্রে হয়, বুঝতে চায়নি, আমার কষ্টটাকে বুঝতে চায়নি, আমাকে যত্ন নিতে চায়নি। আমি জন্মগত ভাবে এমনিতে মানসিক ভাবে দুর্বল, শারীরিক ভাবে দুর্বল, তাহলে আমারও যদি যৌনতার প্রতি ইচ্ছা না থাকে তাহলে সেখানে আমি সিপিয়াকেও ব্যবহার করতে পারি। আমরা ইগনেশিয়ার ক্ষেত্রে যদি দেখি, জোর করে নিজের মানে নিজের ভালোবাসার মানুষকে, নিজের প্রিয় মানুষের সাথে বিয়ে দেয়নি, জোর করে অন্য মানুষের সাথে বিয়ে দিয়েছিল। আজকে আমার কোনো যৌনতার প্রতি ডিমান্ড নেই, আমি স্ত্রীর কাছে গেলে আমি একেবারে জিরো, আমার কোনো চাহিদাই নেই, আমি অন্য মনস্ক থাকি, অ্যাবসেন্ট মাইন্ড থাকি, আমি কখনো দীর্ঘ নিঃশ্বাস ফেলি, আমি একা থাকতে চাই, আমার কান্না পায়, আমার হাসি পায়, অজান্তে আমি কান্না করি, অজান্তে আমি হাসি। আসলে যদি জিজ্ঞেস করেন ভিতরে ঢুকে, তাহলে কষ্টকর যে স্মৃতিগুলো আছে সেগুলো ভেবেই সে কান্না করে, হাসিকর যে মুহূর্তগুলো আছে সেগুলো ভেবেই সে হাসে। এবং বাধ্য সন্তান বাবার ছিল, মেনে নিতে বাধ্য হয়েছিল বাবার কথাগুলোকে। সেখানে যদি দেখেন তার স্ত্রী সহবাসে অনিচ্ছা, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে অবশ্যই আপনি ইগনেশিয়াকে চিন্তা করতে পারেন। আমরা যদি লুফারলুটিয়াকে দেখি, লুফারলুটিয়াও তো কিন্তু ইচ্ছা শক্তির ভীষণ অভাব আছে। দেখুন আমরা লুফারলুটিয়াকে অনেকেই ইউজ করে থাকে 6 পোটেন্সি 200 বা 30 আদার ব্যবহার করে থাকেন। তবে আমরা কিন্তু লুফারলুটিয়াকেও ব্যবহার করতে পারি যদি তার সেক্সুয়াল ডিমান্ডটা একেবারে কমে যায়, অর্থাৎ তার কোনো চাহিদাই থাকে না। দেখুন এই ধরনের রোগীদের, লুফারলুটিয়া রোগীদের অ্যাগনাসের মতো, আমাদের কেউ একজন আনমিউট আছেন, প্লিজ একটু মিউট করুন। যদিও অনেকে কমে যাচ্ছে, মানে বিরক্তি এসে গেছে, অলরেডি 10টা 19। অ্যাগনাসের মতো এদেরও যদি মাথার মধ্যে সেক্সুয়াল বিষয়ে অনীহা তৈরি হয়, এদের যদি লিঙ্গটা ছোট হয়ে আসে, চামড়াগুলো ভাঁজ হয়ে যায়, একেবারে ধ্বজভঙ্গ, সঙ্গম ইচ্ছা একেবারে, স্ত্রী সহবাসের ইচ্ছা একেবারেই নেই, একেবারেই নেই, লিঙ্গটা অ্যাগনাসের মতো শিথিল ঠান্ডা, লাইকোপোডিয়ামের মতো ছোট হয়ে গেছে, এবং কারণে অকারণে তার সিমেন পাঁচ হচ্ছে, সংকুচিত হচ্ছে তার পেনিসটা, কোনোভাবেই তার পেনিস শক্ত হচ্ছে না, কোনো ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নেই, মাথা যন্ত্রণা আছে, মাথাটা ভারী আছে, মুখে মিষ্টি স্বাদ অনুভব করছে, জিভে নাক্সের মতো এন্টিমফ্লুডের মতো সাদা হয়ে আছে। যদি লক্ষণটা খুঁজে পান তাহলে সেখানে অবশ্যই আমরা
কি চিন্তা করতে পারি, সেখানে অবশ্যই আমরা নুফার লুটিয়াকে চিন্তা করতে পারি। হ্যাঁ তো যাই হোক, আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, আমি নিজেও বাসায় যাব, অলরেডি 10টা 20 বাজে। তো আমরা এছাড়াও আরো অনেকগুলো মেডিসিন ব্যবহার করতে পারি। আমরা কোকার ক্ষেত্রে বলেছি, নাক্সের ক্ষেত্রে বলেছি। কোকা নাক্স এরা অনিয়মিত জীবনযাপন করলে, মদ পান করলে, যদি নেশাজাত দ্রব্যের সাথে সংযুক্ত থাকে, দুর্বলতা থাকে, তাহলে কোকা ব্যবহার করা যায়। কোকা মেডিসিনটা সম্ভবত যারা ক্রীড়াবিদ, দমটাকে দীর্ঘক্ষণ ধরে রাখা যায় কোকা মেডিসিনটা খেলে। শক্তি সঞ্চয়িত হয় কোকাতে। আমরা নাক্সে দেখেছি অনিয়মিত গুরুভাগ খাবার খাওয়ার জন্য পেটের সমস্যায় তাদের যৌন জীবনে বিপর্যয় আসতে পারে। আমরা আর্জেন্ট নাইট্রিকামে দেখেছি আইবিএস এর পেশেন্টদের ক্ষেত্রে, আমরা একটু একটু করে হিন্ট দিয়ে যাচ্ছি। আর্জেন্ট নাইট্রিকামে দেখেছি তার আইবিএস জনিত বা আমাশয় জনিত পেটের সমস্যা জনিত কারণে তার যদি সেক্সুয়াল সমস্যা থাকে, তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। আমরা ইন্ডোলকে বলেছি ঘুম ঘুম ভাব। জেলসিমিয়াম আছে দুর্বলতা জনিত কারণে। অ্যাক্টামিয়ার আছে প্রচুর ফ্লুইড লস হওয়া জনিত কারণে। যদি দেখি তারও স্ত্রী সহবাসে অনীহা আছে, তাহলে সেখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা থুজানে আলোচনা করেছি, এভেনা ডেমিয়ানা আছে, অনেকগুলো মেডিসিন আছে যেহেতু আমরা ব্যবহার করতে পারি। অনেকগুলো মেডিসিন, আমি আর আসলে আলোচনা লং করবো না, অনেকে কমে যাচ্ছে। দ্বিতীয় কথা হলো মাথায় ধরে রাখার একটা ব্যাপার আছে। তো অনেক মেডিসিন আলোচনা করলাম, মোটামুটি যতটুকু সময় পাই 1 ঘন্টায়, যতটুকু ব্রেনের মধ্যে থাকে। যদি অবশ্যই ত্রুটি থাকে তাহলে সেটা অবশ্যই বই আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি জানি না আলোচনা কতটা আপনারা নিতে পারলেন।